সরকার সমানে এই প্রত্যয় যোগ করে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। তো এই যে হবেই বলছে, তাহলে নির্বাচনের কাজগুলো কি করছে? প্রশাসন সাজাচ্ছে না, পুলিশকে আপনার সাহস দিচ্ছে না, পুলিশের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না, বা জনগণকে পুলিশ সম্পর্কে আইডিয়া দিচ্ছে না। এটা ভয়াবহ আকার ধারণ করবে যদি এখন থেকে, আজকে থেকে সরকার এটা না করে। এটাই আমি বলবো। পুলিশ জনগণের সেবক, জনগণের বন্ধু, এই জায়গাটাই আমরা বুঝাতে পারি না, না পুলিশকে না জনগণকে। এইটা যদি একটা অনেক দিনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ ছিল, যা ঘটনা ঘটে গেছে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত, বা তার আগে জুলাই থেকে আগস্ট পর্যন্ত, সেটা পুলিশ যেখানে পেয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে মেরেছে, বয়স্কদের মেরেছে, যাকে পেয়েছে, আবার এরাও যাকে পুলিশকে পেয়েছে তখন মেরেছে, সেটা একটা দিক হয়েছে। কিন্তু এখন যদি সরকার পুলিশকে যদি এই ট্রমা থেকে উদ্ধার না করে, এবং কিছু যদি আইন কানুনের যদি আপনার প্রত্যেকটা জনগণকে বোঝানোর জন্য মাইকিং, মানে টেলিভিশন, রেডিও, এইসবের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে যদি না বোঝানো হয় পুলিশের কতটুকু দায়িত্ব কর্তব্য এবং জনগণের পুলিশের প্রতি কতটুকু দায়িত্ব কর্তব্য, না জানলে সামনে নির্বাচন, যে পুলিশ একটা জেলাতে প্রিপারেশন নিয়ে গিয়ে যা সামলাতে পারে না একটা জেলার একটা কাজে, সেই পুলিশ আপনার একটা জেলাতে নইলেও 5,000 বুথ থাকবে, সেন্টার থাকবে, সেইখানে কিভাবে আপনার পারবে? সমস্ত বাংলাদেশে একদিনে ইলেকশন হবে, সেইখানে এই গুটি কয়েক পুলিশ কি কাজ করবে? এবং তারা যেহেতু নিজেরাই ভীত, এবং সবচেয়ে আরও অবাক যেটা, সেটা হলো যে অস্ত্রগুলো মিসিং গিয়েছে, সে অস্ত্রগুলো উদ্ধার করা হয় নাই এখন পর্যন্ত। যে জিনিসটা ছাড়া আমার চলবে না, তাহলে আমাদের এখন মিট আপ করা উচিত। তারও থাকতে হবে, আমারও থাকতে হবে। তাহলে সরকার কেন এই মবটা, এটা একটা মব, এটা সরকারি ছত্রছায়ায় মবগুলো,